এখন আমাদের সামনে 1000টা দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখবেন একদিন না একদিন ঠিক 1001 দরজা খুলে যাবে। একটু ভরসা রাখো। না না, মা কখনো এই কাজ করবে না, মা করবে না। হয়তো সত্যি কোম্পানিগুলোতে কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু সেটা আমি কুসুমকে বলবো কি করে? ওর সামনে আমি কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো? এখন তো সামান্য বাজার করার টাকাও আমার কাছে নেই। আমি সংসার চালাবো কি করে? কি ব্যাপার, ছোট সাহেব এখন এলেন না কেন? উনি চাকরিটা পেয়েছেন তো? একবার তো আমাকে ফোনও করলেন না। কখন যে আসবেন? কিরে দিদি ভাই, নাচ জামাই আসেনি বলে চিন্তা হচ্ছে? হ্যাঁ গো ঠাম্মা। আরে বাবা, আসবে আসবে, অত দূর গেছে কাজের জন্য, দেরি তো হতেই পারে। তুই একটু বস, দেখে বস, তোর সঙ্গে একটু কথা আছে। বলো। শোন, বুঝি আমাকে না কদিন একটু শহরে গিয়ে থাকতে হবে। আসলে আমার ছেলে আসছে, বৌমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য। ও আচ্ছা ঠাম্মা, ছোট সাহেবকে একবার আসতে দাও, আমি ওনাকে অন্য বাড়ি খোঁজার কথা বলছি। দূর বাবু, আমি কি তাই বলেছি নাকি? আমি বললাম তোরা এখানে যেমন আছিস তেমনই থাকবি, তাহলে আমি নিশ্চিত হয়ে তোদের ভরসায় এ বাড়িটা ছেড়ে যেতে পারবো। ঠাম্মা, তুমি আমাদের উপর এত ভরসা করো? আমরা তোমাদের নিজের কেউ নই, তাও তুমি আমাদের এত উপকার করছো। ছোট সাহেব না ঠিকই বলে, এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। এ কথা কেন বললি বলতো? ঋণ শোধ হওয়া, আচ্ছা রক্তের সম্পর্ক থাকলেই কি খালি আপনজন হয়? না হলে হয় না? বড়লোক বাড়িতে বিয়ে হয়ে খুব বড় বড় কথা শিখেছিস। আর এসব একদম বলবি না। আমি কি তোদের এমনি এমনি বাড়িতে থাকতে দিয়েছি? রীতিমতো ভাড়া নিয়ে থাকতে দিয়েছি। কিন্তু ঠাম্মা, এখনো তো টাকার কোনো ব্যবস্থা হয়নি গো। এখন ব্যবস্থা হয়নি, ও ঠিক হয়ে যাবে, সে ভরসা নাচ জামাইয়ের ওপর আমার আছে। তবে তবে কি ঠাম্মা? মানে আমি বলছিলাম কি বলতো, যে দেখ কত বড় লোকের ঘরের ছেলে এইরকম একটা ঘরে এই পরিস্থিতিতে, মানে দারিদ্র্য অভাবে, সে কি মানিয়ে নিতে পারবে? জানো ঠাম্মা, ছোট সাহেব বলেন ওনার থাকার জন্য কোনো পাথরের বা ইটের ইমারতের দরকার নেই। আমিই হলাম ওনার ঘর, আমি যেখানে থাকবো উনি সেখানেই থাকবে। আর তুই তুই পারবি তো হাসি মুখে সব সময় ওর পাশে থাকতে? আমি জানি কুসুম, তুই তুই যতটা পেয়েছিস তার থেকে অনেক অনেক কিছু হারিয়েছিস। তাই বলছি মা, পারবি তো? সেগুলো তাড়া করে বেড়াবে না? ঠাম্মা, আমরা যা কিছু হারিয়েছি সেই সব একদিন না একদিন ঠিক অর্জন করে নেব। যে সম্পর্ক, যেই বন্ধন আমরা হারিয়েছি, সেগুলো একদিন ঠিক পাবো আমরা ঠাম্মা। তুমি দেখো, আমি কোনোদিনও কাউকে নিজের থেকে বা ছোট সাহেবের থেকে দূরে চলে যেতে দেব না, কখনো না। বুঝতে পেরেছি, আমার নাচ জামাইকে খুব ভালোবাসি, তাই না? ছোট সাহেব, আপনি কি ব্যাপার? ছোট সাহেব, কি হয়েছে আপনার? এরকম মুখ শুকিয়ে গেছে কেন? কি হয়েছে বলুন আমায়। আমি হেরে গেছি কুসুম, আমি একটা চাকরিও জোগাড় করতে পারিনি। তো আচ্ছা ছোট সাহেব, তাতে কি হয়েছে বলুন? আজ পাননি,
কাল ঠিক পেয়ে যাবেন। এরকম হার মানলে হবে? নিন জলটা খান। কুসুম, আমি না কোনো আশা দেখতে পাচ্ছি না। সামনে একটার পর একটা রাস্তা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমার নিজের পায়ে দাঁড়ানোর একটা পথও আমি খুঁজে পাচ্ছি না কুসুম। আমার কীর্তনের যাওয়ার আছে, আমাকে একটু যেতে হবে। হ্যাঁ, আসছি। ছোট সাহেব, ঠাকুর না এখন আমাদের অনেক বড় পরীক্ষা নিচ্ছেন। খুব কঠিন পরীক্ষা নিচ্ছেন উনি আমাদের। তাই এখন আমাদের ধৈর্য ধরে সেই পরীক্ষা দিতে হবে। এখন আমাদের সামনে 1000টা দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখবেন একদিন না একদিন ঠিক 1001 দরজা খুলে যাবে। একটু ভরসা রাখুন। এই সময় আবার কে এলো? কে আপনি? হ্যাঁ, নমস্কার। আমি কি আপনাকে চিনি? মানে আমরা পূর্ব পরিচিত? না, আমাদের কখনো দেখা সাক্ষাৎ হয়নি, আমরা চিনি না। তবে আমরা দুজন একই মানুষদের চিনি। কাদের কথা বলছেন? আপনার বড় ছেলে আয়ুষ আর বড় বৌমা কুসুম। ওদের নাম এ বাড়িতে উচ্চারণ করা বারণ। ওমা, কেন বারণ? কেন? আপনার ছেলে আর বৌমার নাম, ওদের নাম শুনতে আপনার অসহ্য লাগছে? আপনি সহ্য করতে পারছেন না? এত রাগ করেছেন ওদের উপর? শুনুন, ওদেরকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। ওদেরকে বাদ দিয়ে আপনার কিছু বলার থাকলে বলুন, আর নইলে আপনি আসতে পারেন। হ্যাঁ, আসবো তো। আমি তো থাকতে আসিনি, আমি যাব। তবে যাদের এখানে থাকার কথা তারা এখানে কেন নেই সেটা আমি জানতে এসেছি। দুটো ফুলের মতো প্রাণ, তাদেরকে কষ্ট দিতে মা হিসেবে আপনার মুখ কাঁপলো না? গাঙ্গুলি বাড়িতে না অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি থাকে না, কিন্তু যে নামগুলো আপনি তখন থেকে বলছেন আমি সে নামগুলো শুনতেও চাই না। কাজে আপনাকে অতিথির মর্যাদা, আন্তরিকতা, আপ্যায়ন কোনোটাই দিতে পারবো না। আপনি বয়োজ্যেষ্ঠ, তাই হাত জোর করছি, ভদ্রভাবে বলছি, চলে যান আমাদের বাড়ি থেকে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে।